সজনা পাতা দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি, যেটার নাম হচ্ছে সজনা পাতার ভর্তা। এটা খেতেও যেমন সুস্বাদু এবং উপকারী। চলো শুরু করা যাক। সজনের ডালগুলো যে আমি ভেঙে নিয়ে এসেছিলাম, সেই থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এই দেখুন, শিলপাটায় আমি মিহি করে বেটে নিয়েছি। ননস্টিকে তেল গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে তুলে নেব। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, সেটা আমি এর উপর দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। শুকনো লঙ্কাটা আমি ভেজে নামিয়ে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা যে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। সামান্য পরিমাণ কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এগুলোকে সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। নিয়ে তার মধ্যে ভর্তাটা দিয়ে দেবো। এবার এগুলো একসঙ্গে মেখে নেব। সজনে পাতার ভর্তা
রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাতের পাতে প্রত্যেক দিন রাখতে পারেন। এটা খুব উপকারী, প্রচুর রোগ সেরে যায় এবং চুলের পক্ষেও খুব উপকার। এর রসটা আপনারা ব্যবহার করতে পারেন।